নাকের পলিপাস বা অর্বুদ দূর করার জন্য হোমিওপ্যাথিকের কয়েকটি মেডিসিন রয়েছে। যে মেডিসিনগুলো আমরা যদি কিছুদিন ব্যবহার করতে পারি, আশা করি আপনারা 7 থেকে 15 দিনের মধ্যে নাকের পলিপাস সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন। শেষে একটা মেডিসিনের কথা বলবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো নাকের পলিপাস বা অর্বুদ নিয়ে। নাকের পলিপাসটা কি? নাকের পলিপাসটা হলো নাকের মধ্যে আঙ্গুল ফলের মতো এবং ছোট দানার মতো হয়, তারপর আস্তে আস্তে বড় হয়। এটা এক পাশেও জন্মিতে পারে, দুই পাশেও জন্মিতে পারে। তো এটি আসলে কী কারণ হয়েছে এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি। তবে বেশিরভাগই সর্দি কাশি হলে, অ্যালার্জির সমস্যা হলে অনেক সময় নাকের পলিপাস হয়ে থাকে। প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো থুজা। থুজা কিন্তু আপনার পলিপাসের ক্ষেত্রে অত্যন্ত কাজ করে থাকে। 200 আপনারা 7 দিন বা 15 দিন খেতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনাদের পলিপাস 7 থেকে 15 দিনের ভিতরে নির্মূল হওয়া সম্ভব। তারপর আরেকটা মেডিসিন হচ্ছে এলিয়াম সিপা। যাদের অতিরিক্ত সর্দি কাশি হয়ে থাকে তাদের জন্য এলিয়াম সিপা ওষুধটা অত্যন্ত কার্যকরী। 3 বা 200 পাওয়ার যদি কিছুদিন সেবন করতে পারে, আশা করি নাকের পলিপাস বা অর্বুদ দূর হয়ে যাবে। তবে সবচেয়ে যে মূল্যবান মেডিসিনটা কথা বলবো শেষে, সেটা হলো লেমনামাইন। লেমনামাইনের আমি বহু রোগীকে পলিপাসের জন্য দিয়েছি, অনেক উপকার হয়েছে। বিশেষ করে যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, নাক দিয়ে সর্দি ঝরে, নাক দিয়ে দুর্গন্ধ বের হয়, সে সমস্ত রোগীর ক্ষেত্রে লেমনামাইন ব্যবহার করা হয়ে থাকে। 6x বা 30 বা 200 লেমনামাইনের যদি আপনি 7 থেকে 15 দিন খেতে পারেন, আশা করি যত বড় কঠিন পলিপাস হোক না কেন, ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। তো আপনারা একবার ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনি 7 দিনের মধ্যেই অনেকটা বুঝতে পারবেন। আর 15 দিন, মিনিমাম 15 দিনের ভিতরে আপনার পলিপাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।